প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বাড়িতে করে দেখাবো ছোলার ডাল দিয়ে এঁচোড়ের তরকারি। তার জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল 2-3 বার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে আমি আরও 1 কাপ জল দিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে জলসহ ডালটাকে ঢেলে দিলাম। আপনারা চাইলে পরে কড়াইয়ে সিদ্ধ করতে পারেন বন্ধুরা, কিন্তু সময়টা বেশি লাগবে। তার জন্য এখানে আমি 2টা সিটি দিয়ে নিব। পুরো ডালটাই আমি এখানে জলসহ ঢেলে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ। প্রেসার কুকারের হাতলটা ধরে একটু নাড়িয়ে নিলাম, হলুদ আর লবণটা মিশে গেল। এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটাকে বন্ধ করে এটাকে আমি 2টা সিটি দিয়ে নিব। একটা সিটি দিল, আরও একটা সিটি দিয়ে নিব। এখানে আরও একটা সিটি দিয়ে দিয়েছি। এবারে চুলার জালটাকে আমি বন্ধ করে প্রেসার কুকারটাকে এবারে নামিয়ে নিচ্ছি। অপেক্ষা করব এর ভেতরের বাতাসটা বেরিয়ে যাওয়া। এদিকে নিয়েছি বন্ধুরা আমি, দেখুন, বড় সাইজের 2টা আলু ছিলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি 250 গ্রাম আমি এঁচোড়টাকেও সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে বন্ধুরা আজকে আমি কয়েকটা ডিমও দিব। ডিমটা দিলে আরও খেতে বেশি ভালো লাগবে। তাহলে চলুন এটাকে আমি এবারে সাইডে রেখে দিচ্ছি। ডালটাকে প্রেসার কুকার থেকে বের করে নেব। বাতাসটা বেরিয়ে গেল। এবারে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ডালটাকে আমি একটা বাটির মধ্যে খুলে নেব। ডালের যে জলটা আছে সেই জলটা আমি ফেলে দেব না। ডালের মধ্যে জলটা ঠিকঠাক করে দিতে হবে, যাতে খুব বেশিও না আবার বেশি কমও না। আর ডালটা দেখুন কীরকম আমি সেদ্ধ করেছি, পুরোপুরি একদম সেদ্ধ করে নিই। তাহলে এটাকে আমি এবারে সাইডে সরিয়ে রাখছি। এর মধ্যে আমি দিয়ে দিব এঁচোড়গুলো। এঁচোড় আর আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলু এখানে আমি দিয়ে দিলাম। এটাও চাইলে পরে বন্ধুরা আপনারা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে পারেন, কিন্তু সময়টা কমের জন্য আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে। অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ। প্রেসার কুকারেও দিয়ে দিতে হবে আন্দাজ মতো জল। এবারে আমি ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে একটু এইভাবে নাড়িয়ে নেব। নিয়ে আমি চলে যাচ্ছি এবারে চুলায়। জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এই এঁচোড় আর আলুটাকেও 2টা সিটি দিয়ে নিব। বেশি সিটি দেওয়া দরকার নেই বন্ধুরা, নাহলে বেশি আবার গলে যাবে। বেশি গলে গেলে খুব ভালো লাগবে না খেতে। তার জন্য 2টা সিটি দিয়ে দেবো। এখানে আলু আর ডালটাকে বন্ধ করে এটাকেও না, দেখুন এখানে দেখতেই পাচ্ছেন সামান্য জল রয়েছে এঁচোড় আর আলু সেদ্ধ। সেই জলটা আমি ফেলে দিব না, এই জলটা রেখেই দিব। বাতাসটা বেরিয়ে গেছে, তার জন্য আমি ঢাকনাটাকে খুলে এঁচোড় আর আলুটা এই বাটির মধ্যে তুলে নিলাম। এবারে আমি এইগুলোকে নিয়ে চলে যাব। এঁচোড়টা ভাজার আগে বন্ধুরা আমি এখানে নিয়েছি কয়েকটা ডিম। ডিমগুলো দেখতেই পাচ্ছেন আমার পুচকু ছেলে কি অবস্থাটা করলো, এবড়ো খেবড়ো হয়ে পুরো নাড়ি ভুটি বের করে দিয়েছে। তার জন্য আগে প্রথমে এই তেলের মধ্যে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিব। একটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, জালটাকে জ্বালিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি ডিমগুলো ছেড়ে দেব। এবারে আমি একে একে ডিমগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি লবণ হলুদ কিছুই দেব না, এমনি ডিমগুলোকে শুধু শুধু ভাজা করে নেব তেলের মধ্যে। এখানে আমি তেলের পরিমাণটা বেশ অনেকটাই দিয়ে দিয়েছি বন্ধুরা, একবারে 1 কাপ দিয়ে দিয়েছি। কেননা সব কিছুই আস্তে আস্তে একটার পর একটা ভাজা করতে হবে, তার জন্য। আর আমার পুচকু দেখুন কি অবস্থা না করেছে ডিমগুলো ছিলে। আমার পুচকু আমার সাথে কাজ করতে মাঝে মাঝে ও একটু পছন্দ করে, তাই ওকে আমি বললাম ডিমগুলো তুমি ছাড়াও, তো ছাড়িয়েছে এইভাবে দেখুন। তাহলে ডিমগুলো আমার হালকা করে এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে নিই। এখানে দেখুন সবগুলো ডিম তেলটা ঝরিয়ে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবারে দিয়ে দিব এঁচোড়গুলো। প্রথমে আমি আগে এঁচোড়গুলোকে ভেজে নিই। আমি এঁচোড়গুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আপনারা এত আওয়াজ পাচ্ছেন কিসের, হয়তো আপনারা বলতে পারেন যে কি রাস্তার ধারেই একদম বাড়ি। না বন্ধুরা, আজকে হচ্ছে হাট। আমার একদম জানলার ধারেই হাট বসেছে, তার জন্য এত চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছেন। তাহলে দেখুন এখানে আমি এইভাবে নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে তুলে নিয়ে এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এঁচোড়গুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নিব। এখানে আমি এঁচোড় আর আলুটা যে ভাজছি বন্ধুরা লবণ হলুদ ছাড়াই, যেহেতু আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলাম, তার জন্য বারবার লবণ হলুদ দেব না। আলুটাকেও আমি এইভাবে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকেও তেল ঝরিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর বেশ কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল রয়েছে, আমি এখন একদমই আর তেল দেব না। এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি 3টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো
ছোটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি দারচিনি বড় সাইজে, এটাকে 3 টুকরো করে নিয়েছি। একটা নিয়েছি বড় এলাচ, আর নিয়েছি অল্প একটু গোটা জিরে। এইগুলোকে আমি ফোড়নে দিয়ে দিলাম। ব্যাস একটু আমি হালকা করে কয়েক সেকেন্ডের জন্য এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোয়া, এইভাবে থেতো করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এটাকেও আমি একটু নাড়িয়ে নেব। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে নিয়েছি। এই টমেটোটাকেও আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও আমি ভেজে নিব। বেশ ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি নিয়েছি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কুচি করে আমি সুন্দর করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম, একই সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখানে দেখুন টমেটো আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। এবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ, যেহেতু ছোলার ডালটাও লবণ দিয়ে সেদ্ধ করেছি, আর এঁচোড়ার আলুটাও লবণ দিয়ে সেদ্ধ করে অল্প একটু দিব। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। দেওয়ার পর এখানে আমি এবারে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এবারে সব কিছুর সাথে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে বন্ধুরা, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা, জলটা সহ দিয়ে দিলাম। ছোলার ডালটাকে আমি এইভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়টা। দেওয়ার পর ছোলার ডালের সাথে আর মশলার সাথে এটাকেও ভালো করে এবারে কষিয়ে নিব। এখানে যে প্রেসার কুকারে এঁচোড় আর আলুর সেদ্ধ জলটা রয়ে গেছে, এই জলটা এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এবারে সুন্দর করে কষিয়ে নিব। লবণটা কম মনে হচ্ছে বন্ধুরা, তার জন্য আমি এখানে আবারও স্বাদ বুঝে লবণটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে কি সুন্দরভাবে সব কিছু থেকে তেল ছাড়ছে। লবণটা আবারও সুন্দর করে মিশিয়ে নেব। এইরকম যদি ছোলার ডাল দিয়ে এঁচোড়ের রেসিপি থাকে তাহলে কোনো কিছুই লাগবে না, খাসির মাংসকেও হার মানবে। দেখুন আর এত সুন্দর সেন্ট ছড়িয়েছে। পুচকু বলছে কি রান্না করছো। তাহলে এবারে আমি এখানে দিয়ে দিব অল্প একটু জল। যেহেতু সব কিছু সেদ্ধ করাই, সেদ্ধ করতে সময় লাগবে না, তার জন্য এখানে আমি অল্প একটু জল দিই। আগে বন্ধুরা এখানে যে ডিমের নাড়িভুটি বের হয়ে আছে, আমার পুচকু যে বের করে রেখেছে সেইগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি মিশিয়ে নিচ্ছি ডিমের ঝুড়িগুলো। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকেও এখানে দিয়ে দিচ্ছি। দিয়েও আমি একসাথেই এঁচোড় আলু আর ছোলার ডালের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ করে অল্প একটু জল, বেশি জল দেব না। আমি এবারে সুন্দর করে একটু নেড়ে এগুলোকে এক জায়গায় করে নেব। আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম, তরকারিটা যাতে ভালোভাবে ফুটে গেছে। ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিব উপর থেকে অল্প একটু চিনি দিলে পরে বেশি টেস্ট হবে তরকারিটা। দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা গুঁড়ো অল্প একটু ছড়িয়ে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ও সেই হয়েছে বন্ধুরা আজকে তরকারিটা, একদম খাসির মাংসের মতো। আস্তে করে খুন্তিটা এইভাবে তল দিক থেকে ঢুকিয়ে সামান্য একটু তুলে নেব। চারদিক থেকে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস হয়ে গেল খাসির মাংসের মতো একদম ছোলার ডাল দিয়ে এঁচোড়ের তরকারি। তাহলে বন্ধুরা এটাকে আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। একটু তরকারিটা ঠান্ডা হোক, তারপরে আপনাদেরকে খুলে দেয়। তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে এখানে নিচে নিয়ে নিলাম, আর ঢাকনাটাকে এবারে তুলে নিচ্ছি। দেখুন সেই হয়েছে তরকারিটা, সুন্দর একদম মনে হচ্ছে একদম সত্যি সত্যি খাসির মাংস। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তরকারিটা। দেখুন কালার কি সুন্দর একদম হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। দেখুন একদম তৈরি হয়ে গেল খাসির মাংসের মতো ছোলার ডাল দিয়ে এঁচোড়ের তরকারি। আজকের আমার এই রেসিপিটার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আমি যেইভাবে তৈরি করলাম একবার হলেও এইভাবে আপনারাও বাড়িতে করে নেবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আর এই তরকারিটা তো
লুচি পরোটা বা রুটির সাথে দারুণ লাগে খেতে। আমরা তো ভাত দিয়ে খাবো বন্ধুরা। তাহলে একবার হলেও এইভাবে করে আপনারা খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।